আপনি আর আমি যে আল্লাহ আমাকে গাড়ির থেকে নেমে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আপনি তো আমরা একই গাড়ির, যে আল্লাহ আপনাকে গাড়ির থেকে নেমে মসজিদে ঢুকতে দিল না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আপনাদের ময়দান পর্যন্ত নিয়ে আসছেন, আর কিছু ভদ্রলোক আছে চায়ের দোকানে চা খাবে, ওখান থেকে সুন্দর বিশ্লেষণ করবে, হুজুর কি আমার নেত্রীর বিরুদ্ধে করছে তো নাকি আমার নেতার বিরুদ্ধে করছে, তোর নেত্রীর বিরুদ্ধে কি বলবো, বা তোর নেতা তো এমনি বাংলাদেশে নাই। হ্যাঁ, যে মা ছেলে মেয়ে ছুঁয়ে পালায়, ওর মতো খারাপ মার বাংলাদেশে আছে? কতক্ষণ আমি তো আমার মা ছুঁয়ে গেলে একদিন মা কই ডাকবো না, ও স্বার্থপর মা। কতক্ষণ না বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। জোরে বলুন তো, বড় কে? আরো জোরে। আল্লাহ চাইতে বড় কেউ কিন্তু নাই রে মুসলমান। একটু দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন রে মুসলমান। কোরআনের মাদ্রাসা, আল্লাহ কোরআন নাজিল করেছেন নবীর উপরে দীর্ঘ 23 বছরে। আল্লাহ জোরে বলুন তো, কত বছরে নাজিল করেছেন? দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, হেফাজত করব আমি। এই পৃথিবীর যত লেখক, গায়ক, যত বই লেখে, সাহিত্যিক লেখে, প্রত্যেকটা লেখক বইয়ের শেষে লিখে দেয়, আমার বইয়ের মধ্যে ভুল ধরা পড়ে যায়, আমাকে জানালে পুনরায় ছাপানোর সময় সংশোধন করে ছাপাবো। কিন্তু আমার আল্লাহ তা বললেন না। আল্লাহ কালামের শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের পর্যন্ত অবকাশ নাই। আমার ভাই জানেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে, লম্বা সময় কথা বলবো না। আল্লাহর কোরআনের শক্তি কত, কোরআন আমাদের শক্তি কত। যদি আমরা সবাই মুসলমান ঐক্যবদ্ধ হই, তাহলে বাংলাদেশে কিন্তু কোরআনের শাসন কায়েম করতে 24 ঘন্টাও সময় লাগবে না। কথা পান ঠিক কিনা? আমাদের শুধু ইচ্ছা দরকার, মনোভাব দরকার, এক প্ল্যাটফর্মে আসা দরকার। এই কোরআন মানবে যারা, কোরআন দিয়া জীবন গড়বে যারা, কোরআন দিয়া সমাজ চালাবে তারা, আমার নবী বলেছেন, আমি নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। এই কোরআন কিন্তু নামাজ পড়ার জন্য আসে নাই, সমাজ গড়ার জন্য আসছে। শুধুমাত্র কোরআন শরীফ দিয়ে নামাজ পড়বো তা না, ঝাড়ফুঁক দিব তা না, মানুষ মরে গেলে খতম পড়বো তা না, বরং এই কোরআন দিয়ে আমাদের সমাজ চালায়া নবী দেখায় গেছেন, কোরআনের সমাজ পারে একমাত্র মানুষকে শান্তি দিতে। আমার ভাইরা, কোরআনের শক্তি কত। আল্লাহর বান্দা নাম হলো আবুল বারাকাত। নাম কি বলেন তো বাবা? আরো জোরে। আবুল বারাকাত আরব দেশে বাড়ি। মায়ের সাথে সফরে যায়, সামুদ্রিক জাহাজের ভিতরে চড়ে সমুদ্রের মধ্যে রওনা হয়েছে। হঠাৎ করে সমুদ্রের মধ্যে জাহাজটি ডুবে গেছে। আবুল বারাকাত চিন্তা করে, এখন মাকে আমি কোথায় খুঁজে পাই, নাকি আমার জীবনটা বাঁচাই। আবুল বারাকাত মাকে খুঁজে পায় না। নিজের জীবন বাঁচানোর জন্য আবুল বারাকাত বাঁচতে 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 সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে একটা দ্বীপের মধ্যে আটকা গেলেন, যেই দ্বীপের নাম হলো মালদ্বীপ। জোরে বলুন তো, কোন দ্বীপ? মালদ্বীপ। এই মালদ্বীপে আটকা গেলেন। আবুল বারাকাত মালদ্বীপে আটকা রয়েছে। মালদ্বীপের সব মানুষ মুশরিক, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, মুসলমান নামের কেউ নাই। সকালবেলা একজন হিন্দু ব্রাহ্মণ ওই মালদ্বীপের ওই কিনার দিয়ে যাচ্ছে, সমুদ্রের কিনার দিয়ে, হরে হরে হরে, ক্রিং 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 করতে করতে। তাই করে না? হরে হরে, হরে মানে হরণ করা, তার মানে হলো কায়রা নেওয়া। যাচ্ছে ক্রিং ক্রিং করতে করতে। এইবার হিন্দু ব্রাহ্মণ তাকায় দেখে সমুদ্রের কিনারে একটা কিশোর মানুষ, কি সুন্দর চেহারা,
আটকা গেছে, নিচে নামলেন, উঠালেন, দেখে বালকটি এখনো মারা যায় নাই, জীবিত আছে। কবিরাজ বাড়িতে নিয়ে গেলেন, চিকিৎসা দেওয়ার পর আবুল বারাকাত সুস্থ হয়ে গেল। হিন্দু ব্রাহ্মণ বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম আবুল বারাকাত, বাড়ি বলে সৌদি আরবে। এবার হিন্দু ব্রাহ্মণ বলে, বাবা তার মানে বুঝতে বাকি নাই তুমি নাম্বার 1 মুসলমান।